প্রাত্যহিক সুস্থ জীবনে মানুষ এমন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয় সুস্থতার ক্ষেত্রে জীবনে প্রভাব ফেলতে পারে। তার অন্যতম হলো জ্বর। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই। আজ আমি এই ভিডিওতে জ্বরের কারণ, লক্ষণ এবং লক্ষণভেদে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন আছে যা নিমিষের মধ্যে আপনার জ্বর কমে আসবে এবং ভালো হয়ে যাবে, এই বিষয়গুলোকে নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যা আপনাদের জ্বর, গা হাত পায়ে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে এই মেডিসিনগুলো অনেক উপকারে আসবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি, পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন। এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আপলোড করব তখন এই ভিডিওগুলো প্রথম নোটিফিকেশনেই আপনি পেয়ে যাবেন। কোনো উপসর্গজনিত কারণে শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যদি তাপমাত্রা দেহে বেশি হয় অথবা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা তাকে জ্বর বলি। জ্বর কেবলমাত্র শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে না, জ্বর শরীরের বা আমাদের দেহের ইমিউন সিস্টেমের একটি অপরিহার্য প্রতিরক্ষা ব্যবস্থা। একজন সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 37 ডিগ্রি সেলসিয়াস। জ্বর বিভিন্ন কারণে হয়, যথা ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত কারণে, যেমন ঠান্ডাজনিত সর্দি লেগে, অতিরিক্ত গরম লেগে, রিউম্যাটিক ফিভার, হিমোগ্লোবিন কমে গেলে, অতিরিক্ত ভয় পেয়ে গেলে, বিভিন্ন ট্রমাতে এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বিভিন্ন কারণে জ্বর হতে পারে। ওভার দ্য কাউন্টার দেখে নেওয়া যাক হোমিওপ্যাথিতে জ্বরের কোন কোন মেডিসিনগুলো লক্ষণভেদে আছে এবং খুব সহজেই এই মেডিসিনগুলো জ্বর ভালো করতে সাহায্য করে। প্রথমেই আমি মেডিসিনের লক্ষণ এবং নামগুলো বলবো এবং শেষে আমি মেডিসিনের পাওয়ার এবং ডোজটি বলে দেবো। প্রথমেই যে মেডিসিনটির নাম বলবো সেটা হচ্ছে ক্যাম্ফার। এই ক্যাম্ফার যাদের অল্পতেই ঠান্ডা লাগে এবং ঠান্ডা লেগে গা হাত পা ব্যথা যন্ত্রণা করে, একটা জ্বর জ্বর ভাব দেখা যায়, সেক্ষেত্রে ক্যাম্ফার ওষুধটি অসাধারণ কাজ করে। দ্বিতীয় যে মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট। এই অ্যাকোনাইট মেডিসিনটি দেখা যায় ঠান্ডা লেগে যে সমস্ত জ্বর হয়, সর্দি হয়, নাক দিয়ে কাঁচা জল পড়ে এবং অতিরিক্ত হাঁচি, প্রচণ্ড পিপাসা, এক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট মেডিসিনটি অসম্ভব জাদুর মতন প্রথম অবস্থায় কাজ করে। পরবর্তী মেডিসিন ব্রায়োনিয়া। এই মেডিসিনটি অতিরিক্ত গরমে ক্ষেত্রে খুব উপকারে দেয়। যে সমস্ত পেশেন্টদের সর্দিটা মোটা হয়ে গেছে এবং যাদের গা গরম, নড়াচড়ায় ব্যথা বেদনা, সঙ্গে একটা পায়খানা না হওয়া মানে কনস্টিপেশনের একটা সমস্যা দেখা যায় এবং এদের গলা শুকিয়ে যায়, অনেকক্ষণ পর পর একটু করে জল খায়, এক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া ওষুধটি জাদুর মতন কাজ করে। পরবর্তী মেডিসিন রাস্টক্স। এই মেডিসিনটি বর্ষাকালীন বা শীতকালীন আবহাওয়াতে খুব সুন্দর কাজ করে। দেখা যায় প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা এবং মনে হবে যে প্রচণ্ডভাবে কেউ মেরেছে, এত ব্যথা যন্ত্রণা এবং এদের প্রচণ্ডভাবে শীত লাগে, এত শীত করে যেন মনে হবে গায়ে কেউ বালতি দিয়ে জল ঢালছে, এরকমভাবে শীত করে। সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। মেডিসিন বেলেডোনা। এই বেলেডোনা মেডিসিনটি প্রয়োগ করতে গেলে এক্ষেত্রে তিনটে বিষয় মনে রাখতে হবে। এক, উত্তাপ, জ্বালাপোড়া ভাব এবং চোখ মুখ লাল হয়ে যাওয়া। অর্থাৎ জ্বরে প্রচণ্ড উত্তাপ থাকবে, চোখ মুখ লাল হয়ে যাবে, চোখগুলো লাল দেখাবে এবং শরীরে একটা অস্থিরতা এবং জ্বালাপোড়া ভাব দেখা যাবে, সঙ্গে একটা মাথা যন্ত্রণা থাকবে। এক্ষেত্রে কিন্তু বেলেডোনা মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। নেক্সট মেডিসিন জেলসিমিয়াম। জ্বরের সঙ্গে ঘুম ঘুম ভাব অথবা পেশেন্ট দেখা যাবে প্রচণ্ড জ্বর, অচেতন অবস্থায় পড়ে রয়েছে, জ্বরের মধ্যেও অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং একটা মাথা ঘোরা থাকবে, দুর্বলতা থাকবে, সেক্ষেত্রে কিন্তু জেলসিয়াম মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। পরবর্তী মেডিসিন ব্যাকটিসিয়া টি। এই মেডিসিনটির ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা এবং কামড়ানি। সাধারণত দেখা যায় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি ব্যবহার হয়। মাথা ব্যথা, গলা ব্যথা এবং অসুস্থ মানুষের মতন হাবভাব এবং এদের চোখগুলো একটা ঘোলাটে ভাব থাকে এবং নরম বিছানাটাকেও শক্ত মনে হয়। যখন এদেরকে বিছানায় শুয়ে দেবেন দেখবে বলবে যে
বিছানাটাকেও যেন শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেসিয়া টি মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। নেক্সট মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবামের যে লক্ষণ হচ্ছে, শরীরের কোনো নির্দিষ্ট রোগের সাথে যদি জ্বর আসে, যেমন শরীরের মধ্যে আপনার ধরুন ঘা ফোঁড়া হয়েছে বা কোনো রকম আপনার কোনো ফাঙ্গাল আছে, সেই ফাঙ্গালের ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার উপসর্গজনিত কারণে সেই জ্বরটা আসছে। এবং এই মেডিসিনটির লক্ষণ আর একটা বিষয় হচ্ছে যে অস্থিরতা, প্রচণ্ডভাবে অস্থিরতা, মৃত্যু ভয়। দেখা যাবে প্রচণ্ডভাবে এই রোগীদের একটা মৃত্যু ভয় থাকে যে আমি এখনই মরে যাব, আমি আর বাঁচব না। এছাড়াও বাসি বা বিষাক্ত পচা খাবার খেয়ে যে জ্বরগুলো আসে, তার একমাত্র মেডিসিন কিন্তু আর্সেনিক অ্যালবাম। একটি মেডিসিন হচ্ছে ন্যাট্রাম মিউর। সর্দি জ্বরের ক্ষেত্রে ন্যাট্রাম মিউরের কাজ অতুলনীয়। যে সমস্ত জ্বর একবার সেরে গেল পুনরায় আবার আসছে, সেক্ষেত্রে ন্যাট্রাম মিউর খুব ভালো কাজ করে। এদের দেখা যায় জ্বরে ঠোঁটে ফোসকা, যেটাকে জটঠুসো বা জটঠোঁটো আপনারা যাই বলেন, এই ক্ষেত্রে কিন্তু ন্যাট্রাম মিউর ওষুধটি জাদুর মতন কাজ করবে। আজকে শেষ মেডিসিনটি বলবো ইউপেটোরিয়াম পারফো। এই মেডিসিনটি শরীরে এত ব্যথা যন্ত্রণা, মনে হবে যেন কেউ প্রচণ্ডভাবে মেরেছে, হাড়ে কামড়ানি ব্যথা, প্রচুর অস্থির বা অস্থিরতা, এক পজিশনে বেশিক্ষণ থাকতে পারে না, ঠান্ডা জল খাবার প্রচণ্ড ইচ্ছে এবং যা খায় তাই বমি করে ফেলে। এক্ষেত্রে কিন্তু ইউপেটোরিয়াম পারফো মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। এছাড়াও জ্বরে লক্ষণভেদে অনেক মেডিসিন আছে, যা আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণযোগ্য। ধন্যবাদ।